আসসালামাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছে? আমি ইনশাল্লাহ ভালো আছি। আজ ছুটির দিন, জুম্মার দিন, জুম্মা মোবারক। আজ জুম্মার মধ্যে আসলাম লক্ষ্মীপুর এক গভীর নলকূপে, আনসার ভাই ম্যানেজার। ওই গভীর নলকূপটি এটা চলে না, ফিউজ কেটে যায়, কোনো সমস্যা আছে তো অপেক্ষায় আছি। চাবি নেই, ম্যানেজার ব্যস্ত দেখা যাচ্ছে ফোনে। তো ওনার বাবা ছিলেন, উনি বাড়িতে গেলেন পাঠানোর জন্য। এই সেভাগে একটা ভিডিও দেখাবো আপনাদের। এই লক্ষ্মীপুর এই মাঠটা অনেক বড় মাঠ, দেখেন এই ধানগুলা পানির প্রয়োজন। যদিও বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টিতে কোনোরকম পানি জমছে, তারপরও জায়গা জায়গা পানির প্রয়োজন। বিশাল মাঠ দেখেন, আর সাথে রয়ে গেছে একটা আম বাগান। অসাধারণ, ওই দেখেন অসাধারণ আম বাগানটা, অনেক বড় ধরনের আম বাগান। ভালো লাগলো দেখে, ওটা আম বাগান, সাথে মেহগনি গাছ আছে, আছে বাগান, আম আসছে। তারপরও ফলাফল আল্লাহর দান, সুন্দর, এটা খুব ভালো লাগছে। ঝিরি ঝিরি বাতাস, যদিও হেঁটে আসতে হয়েছে, যেহেতু মোটরসাইকেল ছাড়া আসতে হয়েছে, কারণ কি যেহেতু তেলের সংকট, এমন দেশে আমরা বসবাস করি। তো কৃত্রিম সংকট বলেন বা জাতীয় সংকট বলেন, এই অবস্থার পরে আছি। তো তবে ভেঙে ভেঙে আসতে হলো রাজবাড়ি থেকে, 3টে পরিবহন চেঞ্জ করতে হয়েছে। তো ইনশাল্লাহ আসলে দেখব যে আল্লাহ হেফাজত করো আমাদের, আর কাজটা যেন শর্টকাটে করতে পারি সেই তৌফিক দান করো। সহজ করে দাও কাজটা, জুম্মার দিন কষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবেই কাজগুলো করি, যেহেতু সেবার কাজ, সেবার মধ্যেই রহমত বরকত নির্ভর। তো তাই ছুটে আসা, আর যা কিছু করি, যতক্ষণ করি সবই আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশে করি। চেষ্টা করি আল্লাহর হুকুম পালন করার। মানুষ তো মানুষই, ভালো মন্দ ভুল ত্রুটি দিয়েই মানুষ, আমিও তার বাইরে নয়। তো চেষ্টা করি নিজের যতটুকু অর্জন সর্বোচ্চ দেওয়ার জন্য। যেহেতু ফেসবুকে ভিডিও ছবি পোস্ট করি, তাই বিভিন্ন স্পটে গেলে ভিডিওগুলো ধারণ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো মন্তব্য করলে করবেন। এখন ফেসবুকে কাজ করা কঠিন হয়ে গেছে আর্নিংয়ের উদ্দেশ্যে, তবুও মোটামুটি শৌখিন হিসেবে কাজ করি, সেইভাবে নেশা নয়। এটা পেশার দায়িত্ব যদিও আছে, তারপর পেশা নয়, তারপর চালিয়ে যাচ্ছি। যেহেতু করি, মাঠে ঘাটে আসি, সেটাই সম্ভব, নারী সম্ভব ছিল না। বন্ধুরা, সর্বসাকুল্যে আল্লাহ শুকরিয়া আদায় করব, তিনি আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। সদ্য একটা দুর্ঘটনা ঘটে গেল সৌহার্দ্য পরিবহন তলুদিয়া ঘাটে, অনেক লোক মারা গেছে, অনেকে হতাহত হয়েছে। এ আল্লাহ আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করো, আমাদের ইমান বৃদ্ধি করো, আমাদের সঠিক ইমানের সাথে যাতে চলতে হবে তার ব্যবস্থা করো, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি করো। আমরা বিপদে চলে যাচ্ছি, হ্যাঁ, তাই ধৈর্যের সাথে আমরা পরিস্থিতি মোকাবিলা করবো ইনশাল্লাহ। আর আমাদের পৃথিবী থেকে বিদায় নেওয়া বাবা মা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি যারা চলে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। এই পরিবহন দুর্ঘটনায় যারা মারা গেলেন, বা এর মধ্যে দুর্ঘটনায় যারা মারা গেলেন ঈদের আগে, ঈদের পরে, সকলের জন্য আমরা দোয়া প্রার্থনা করবো। আজ জুম্মার দিন নামাজ আদায় করে দোয়া করব। বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজে সততার ভিত্তিতে কাজ করেন, রহমত বরকত রিজিক আল্লাহ দিবেন। আমিন, আমিন, আমিন।